সবজির সরবরাহ, ফলে কমতে শুরু করেছে সবজির দাম। এদিকে ঝালকাঠির মাছের বাজারে সরবরাহ বাড়ায় গেল সপ্তাহ থেকে 30 থেকে 40 টাকা কমেছে মাছের দাম। বিস্তারিত জানাতে রাজশাহীর কোর্ট বাজার থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান ও ঝালকাঠির বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন আল আমিন তালুকদার। শুরুতেই যাব মারুফের কাছে। মারুফ, বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন, আর কি কি সবজি পাওয়া যাচ্ছে, দরদাম নিয়ে জানাবেন। সামনে সকাল থেকে আমরা নগরীর কোর্ট বাজারে আছি। এখানে কিন্তু সবজির যে সরবরাহ সেটি কিন্তু অনেকটাই বেশি মনে হচ্ছে। আমরা সকাল থেকে বেশ কয়েক জায়গায় ঘুরে দেখলাম যে সবজির যে সরবরাহ সেটা কিন্তু অনেকটাই বেশি। মূলত শীতকালীন যেসব সবজি আছে সেই সবজিগুলো বেশি পরিমাণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাজারে। যার কারণে এখানে সবজির যে দাম ছিল সেই দামটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ফুলকপি বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা কেজি প্রতি, এবং যেখানে বাঁধাকপি বিক্রি হচ্ছে 12 থেকে 15 টাকা প্রতিটি পিস, এবং যেখানে লাউ বিক্রি হচ্ছে প্রতিটি 35 টাকা, মূলা বিক্রি হচ্ছে 25 টাকা কেজি দরে, টমেটো বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকায়, পটল বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়, ঢেঁড়স বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা কেজি প্রতি, আলু বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকায়, এবং বরবটি বিক্রি হচ্ছে 80 টাকায়, বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়, করলা বিক্রি হচ্ছে 70 টাকায়। মূলত এই যে দাম দর এটি কিন্তু কিছুদিন আগে অনেকটা বেশি ছিল, বিশেষ করে শীতকালীন যে সবজির কথা বললাম, ফুলকপি, বাঁধাকপি, মূলা, এগুলো কিন্তু দাম এত পরিমাণে বেশি ছিল যেখানে সাধারণ ক্রেতাদের কেনার সাধ্যের বাইরে ছিল। যত সময় যাচ্ছে, সময় যাওয়ার পরপরই শীতকালীন সবজির এই সংকলন কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে। বাজারগুলোতে এই সবজির যে প্রাপ্যতা সেটা কিন্তু বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে, যার কারণে বাজারে এই সবজিগুলো সহ অন্যান্য যেসব সবজি আছে সেই সবজিগুলোর কিন্তু দাম কমে যাচ্ছে। আমরা জানি যে মানুষের বেশিরভাগ সময় সবজির প্রতি যে চাহিদা সেটি কিন্তু থাকে, বিশেষ করে এই বাজারের আশেপাশে যে আবাসিক এলাকা আছে তাদের কিন্তু দৈনিক যে সবজির চাহিদা সেই চাহিদা কিন্তু মূলত এখানেই পূরণ করা হয় এই বাজার থেকে। সকাল থেকেই ভোর থেকে এখানে বাজারে বিক্রেতারা তাদের সবজি নিয়ে কিন্তু আসেন, এবং ক্রেতারাও সকাল থেকেই এখানে কিন্তু এসে তাদের দৈনিক যে সবজির প্রয়োজন সেই সবজি কিন্তু কিনে নিয়ে যায়। মূলত এখানে বিক্রেতারা বলছেন যে বাজারে সরবরাহ যদি আরও কমে সরবরাহ যদি বাড়ে সেই ক্ষেত্রে এই সবজির দাম কিন্তু আরও কমে যাবে। ক্রেতারাও বলছেন যে যেহেতু শীতকালীন সবজির একটি বড় ভাণ্ডার বলা হয়, সেই সবজি যদি বেশি পরিমাণে আসে তাহলে তারাও কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, এমনটাই কিন্তু বলছেন। শাম্মী, রাজশাহীর কোর্ট বাজার থেকে এই ছিল সবজির সবশেষ তথ্য। এবার মাছের বাজারের খবর জানতে ঝালকাঠি থেকে যুক্ত হচ্ছেন আল আমিন তালুকদার। আল আমিন, জানাবেন দাম কমে বর্তমানে মাছ কত দামে বিক্রি হচ্ছে, আর দাম কমায় ক্রেতা বিক্রেতার প্রতিক্রিয়া কেমন দেখছেন? ধন্যবাদ শাম্মী। ঝালকাঠির বাজারগুলোতে সামুদ্রিক এবং চাষের মাছের সরবরাহ বেড়েছে, এ কারণে মাছের দাম কমতে শুরু করেছে। গত এক সপ্তাহের ব্যবধানে যদি বলি, অধিকাংশ মাছে কেজি প্রতি দাম কমেছে 30 থেকে 40 টাকা পর্যন্ত। আমি ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি। বিক্রেতারা বলছেন মাছের সরবরাহ প্রচুর রয়েছে, তবে সে অনুযায়ী বাজারে যে ক্রেতা উপস্থিতি কম, এ কারণে মাছের দাম তারা কম দামে বিক্রি করতে পারছেন, এবং কম দামে বিক্রি করতে পেরে কিন্তু তাদের মধ্যে একটা স্বস্তি দেখা গেছে। কারণ মাছের দাম কমলে তারা বলছেন যে আসলে ক্রেতারা বেশি করে মাছ কিনেন, তাতে করে তাদের সুবিধাই হয়। আর ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে মাছের দাম কমায় তারা আসলে তাদের যে আমিষের চাহিদা সেটি পূরণ করতে পারছেন। তারা সাধ্য মতো এবং তাদের পছন্দ মতো তারা মাছ কিনতে পারছেন। সামনে আজকের বাজারে বিক্রি হচ্ছে, আমি এমন কিছু মাছের দাম জানিয়ে দিচ্ছি আপনার মাধ্যমে। বাজারে সবচেয়ে যে মাছটি বেশি বিক্রি হয় পাঙাশ মাছ। সেই পাঙাশ মাছ কিন্তু 20 থেকে 30 টাকা কমে আজকের বাজারে বিক্রি হচ্ছে 160 টাকা কেজি, যেটি গত সপ্তাহে বিক্রি হয়েছে 180 থেকে 200 টাকা কেজিতে। কার্প জাতীয় যে সমস্ত মাছ রয়েছে, সিলভার কাপ, গ্রাস কাপ সহ অন্যান্য কার্প জাতীয় মাছ, সে সমস্ত মাছও কিন্তু 150 থেকে 200 টাকা দরে আজকের বাজারে বিক্রি হচ্ছে। তেলাপিয়া মাছ যেটি গত সপ্তাহে 200 টাকায় বিক্রি হচ্ছে, সেটিও আজকে বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। চাষের কই মাছ বিক্রি হচ্ছে 180 টাকা থেকে 200 টাকায়। এটি কিন্তু কখনো কখনো 250 টাকায়ও বিক্রি হতে দেখা গেছে। আর ইলিশ মাছের কথা যদি বলি, ইলিশ মাছের সরবরাহ বাজারে একেবারেই কম রয়েছে। আজকে বাজারে একেবারে ছোট সাইজের কিছু ইলিশ মাছ দেখা গেছে, সেটি হয়তো 500 থেকে 800 টাকা কেজি দরে
বিক্রি হতে দেখা গেছে এবং বড় সাইজের 2 ইলিশ মাছ পাওয়া গেলেও সেটি 2000 থেকে 2500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাবদা মাছ বিক্রি হচ্ছে আজকের বাজারে 280 থেকে 300 টাকায়। রুই মাছ বিক্রি হচ্ছে 270 থেকে 280 টাকা। এটিও কিন্তু গত সপ্তাহে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাতল মাছ একই দরে বিক্রি হচ্ছে এবং কোরাল মাছ যেটি পাওয়া যাচ্ছে সেটিও 500 থেকে 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তুলাটাটি নামে একটি মাছ রয়েছে সেটি 350 থেকে 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং বিভিন্ন প্রজাতির চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে। সেই চিংড়ি মাছ কিন্তু 500 টাকা থেকে শুরু করে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পোয়া মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা। এটিও কিন্তু গেল সপ্তাহে 280 থেকে 300 টাকায় বিক্রি হচ্ছে এবং অন্যান্য মাছের দামও আসলে তুলনামূলক অন্যান্য সপ্তাহের তুলনায় কম। বিক্রেতারা বলছেন যে মাছের দাম আপাতত বাড়ার কোনো লক্ষণ নেই। তারা বলছেন যে মাছের দাম এমনটিই থাকবে। বাজারে কিন্তু প্রচুর মাছের সরবরাহ হয়েছে, সামুদ্রিক মাছ এবং চাষের মাছ। তো ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল মাছ বাজার পরিস্থিতির সবশেষ। শাম্মী। মাছ ও সবজি বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।